যে যেখান থেকে পরবর্তী আমার ভিডিওটি দেখবেন, বিশেষ করে মুহররম মাস যারা আহলে বায়াতের দাবি করেন, যারা আহলে বায়াতকে মনে প্রাণে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যেই একটা হাদিস আপনাদের সামনে নিবেদন করতেছি। যারা আহলে বায়াতের সাথে দুশমনি করেন তারা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার কাছে কোনো সমস্যা নেই। আপনি আহলে বায়াতের দুশমনি করে জান্নাতে যান, যেখানে খুশি সেখানে যান, আমার কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহর জান্নাত এত ছোট নয় যে আপনি গেলে আমার জায়গা হবে না, অমুক গেলে ওর জায়গা হবে না, একে কাফের ওকে অমুক, এগুলো বলার ইচ্ছা বা মনোবৃত্তি আমার কোনোটাই নেই। আমি শুধু হাদিসটা আহলে বায়াতের যারা প্রেমিক তাদের উদ্দেশ্যে নিবেদন করতেছি। সেটা হলো, নামাজ রোজা ও হজ পালনের পরেও দুশমনী আহলে বায়াত জাহান্নামে প্রবেশ করবে। আহলে বায়াতের দুশমন যদি নামাজও পড়ে, তারপরে আপনার হজও করে, রোজাও রাখে, এরপরেও আহলে বায়াতের দুশমন যারা, তারা জাহান্নামে প্রবেশ করবে। আমি বলি নেই বাজান, আমার কি ক্ষমতা আছে এত বড় কথা বলবার? ইমাম তাবরানি, আল্লামা হাকিম এবং আল্লামা মুহিবুদ্দিন আত-তাবারি রেওয়ায়েত করেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে যদি কোনো ব্যক্তি কাবার পাশে রুকনে ইয়ামানে ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে দণ্ডায়মান হয়ে নামাজও পড়ে এবং সেই সঙ্গে রোজাও রাখে, অতঃপর এই অবস্থায় আল্লাহর সঙ্গে তার মোলাকাত হয় যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত পাকের সাথে দুশমনি রাখত, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ক্লিয়ার কাট কথা বাজান, আমি বলি নেই, আমার বলার কোনো অধিকারও নেই, সেরকম শিক্ষা সেরকম যোগ্যতা কোনো কিছুই আমার নাই। আমি অজ পাড়াগাঁয়ের একটা হোসাইনের সুহাদায়ে কারবালার একটা, ধরেন যে যত ধুলিকণা ছিল বালুকণা ছিল, তার মধ্য থেকে আমি একটা হোসাইনের রক্তে রঞ্জিত বা রক্তে রঞ্জিত যে বালুকণাগুলো, তার মধ্য থেকে ছোট্ট একটা বালুকণা মাত্র। আর সেজন্যই আমি এই কথাগুলো আহলে বায়াতের জন্য উপস্থাপন করতেছি। এখন হাদিসটা আপনারা শুনলেন, এখন হাদিসটা কোন কোন কিতাবে আছে এটাও তো আপনাদের জানা থাকা লাগবে, যদিও বা আগে বলেছি, তারপরেও আপনারা ভালো করে পৃষ্ঠা নম্বরগুলো শুনেন কোন কোন কিতাবে আছে। হাকিম আল মুস্তাদরাক খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 174, হাদিস নম্বর 4775। মুহিব্বে তাবারি জাহাইরুল উকবা পৃষ্ঠা নম্বর 51। ফাসবি আল মারিফাতু ওয়াত তারিক খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 505। আল্লামা হাকিম হাদিস শরীফটিকে ইমাম মুসলিমের শর্ত অনুসারে সহিহ বলেছেন। এখন আপনারা কোথায় যাবেন বাজান? দুশমনি করতেছেন আহলে বায়াতের সাথে, আপনি রুকনে ইয়ামানে নামাজ পড়তেছেন, মাকামে ইব্রাহিমে আছেন, হজ ব্রত অবস্থায়, নামাজ অবস্থায় আপনি আছেন, রোজা নিয়ে, এই অবস্থায়ও যদি আপনি আল্লাহর সাথে মোলাকাত, মানে আপনি যদি মারা যান, আর যদি আপনার মনোবৃত্তিটা, আপনার যদি আহলে বায়াতের সাথে দুশমনি থাকে, আপনি সরাসরি জান্নাতে যাবেন নিঃসন্দেহে, এ কথা আমি বলি নেই, হাদিস বলছি। এখন আপনারা কখনো যারা আহলে বায়াতের দাবিদার নয়, আহলে বায়াত করেন না, আহলে বায়াতকে দেখতে পারেন না বা ভালোবাসেন না, আমি তাদেরকেও খারাপ ভালো এটা আমি কোনোটাই বলি না। কারণ খারাপ ভালোটা মানুষের একমাত্র জানেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তিনি যার অন্তর, যার হৃদয় বেশি পুত পবিত্র, তাকেই তিনি জান্নাতে দিবেন। অতএব আমি আপনাদেরকে খারাপ বলছি না, হাদিস যা বলছে আমি সে কথাটাই কোট করতেছি, আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কেন? ওই যে আমি বললাম যে আমি কারবালার রক্তে রঞ্জিত ছোট্ট একটা বালুকণা, যেখানে কোটি কোটি
বালুকণা ছিল, তার মধ্যে আমার মতো নগণ্য গোলাম একটা বালুকণা, এজন্যই হয়তো আমার এই কথাগুলো বলা। যাই হোক, কেউ দুঃখ পাবেন না। আহলে বায়াতের যারা এই বক্তব্যটা শুনবেন, শোনার পর আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন, বা এর চাইতেও আরও কোনো ভালো বক্তব্য দেওয়া যায় কিনা আপনারা বললে, এই বক্তব্যটা কেমন এগুলো আপনারা জানালে আমি হয়তোবা এর পরবর্তীতে আরও ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ পৃথিবীর সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুখে শান্তিতে থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।